শেয়ার বাজার পতনের কারণ ও তার প্রতিকার। শেয়ার বাজার পতনের দুটি কারণ ব্যাখ্যা করা যায়। শেয়ারের প্রকৃত মূল্য কম, সেজন্য বাজারে চলতি শেয়ার প্রকৃত দামের দিকে যাচ্ছে। শেয়ারের মূল্য বেশি দেখানো হয়েছে, যাহা উহার প্রকৃত দাম নয়। এরকম অবস্থা বেশি দিন চলতে পারে না। দ্বিতীয় কারণ হলো বাজারে জিনিসপত্রের চাহিদা ভীষণভাবে কমিয়া গেছে, এই জন্য উৎপাদিত দ্রব্য বিক্রয় হইতেছে না। প্রচুর অবিক্রিত দ্রব্য গুদামে পড়িয়া রহিয়াছে। ইহার ফলস্বরূপ বিক্রয়কারী সংস্থার লাভ আশানুরূপ হইতে অনেক কম হইয়াছে। অনেক সংস্থার টিকে থাকা একটি অসম্ভব হয়ে পড়েছে। কর্মী ছাঁটাই, উৎপাদন হ্রাস, দ্রব্যের মূল্য বৃদ্ধি করিয়া টিকে থাকার চেষ্টা করিতেছে। অন্যান্য দেশের থেকে চাহিদাও কম হইতেছে, অর্থাৎ বিদেশি চাহিদা কমিয়া গিয়াছে। এই অবস্থার মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি হইতেছে, বেকারের সংখ্যা বাড়িতেছে, এর চাহিদা বাড়াইতে দিচ্ছে না। অন্যদিকে জিনিসপত্র আনা নেওয়ার খরচ বাড়িতেছে, বিভিন্ন রকমের কর বৃদ্ধি পাইতেছে, ইহাও জিনিসপত্রের দাম বাড়াইতে সাহায্য করিতেছে। এই মুহূর্তে যেটা আশু প্রয়োজন তাহা হইল জিনিসপত্রের দাম কমানো, জিনিসপত্র আনা নেওয়ার খরচ কমানো, কর প্রত্যক্ষ ও পরোক্ষ কমানো, যাতে লোকেরা ব্যয়যোগ্য অর্থ আরও বাড়ে। এর ফলস্বরূপ চাহিদা বাড়িবে, অর্থাৎ নাগরিকগণের প্রকৃত আয় আরও বাড়ানো দরকার, যাতে তাহারা অধিক মাত্রা ব্যয় করিতে পারে এবং দ্রব্যের চাহিদা বাড়ে ও সংস্থাগুলির দ্রব্যের চাহিদা বাড়ে এবং উহাদের লভ্যাংশ বাড়িয়া যায়। ইহাতে শেয়ার বাজার আরও চাঙা হইবে। বেকারদের চাকরি দেওয়া একটি বিরাট পদক্ষেপ হইবে চাহিদা বাড়ার জন্য। সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে দৃষ্টি দিতে হইবে। ধন্যবাদ।